ভালোবাসা। এক মৃত মেয়ের কবরে লেখা ছিল তার স্বামীর নাম জিয়ন জাংকুক। ভালোবাসা সুন্দর, আর কোন সেলিব্রিটিকে একতরফা ভালোবাসা আরো বেশি সুন্দর। যারা ওদের সাথে সংসার করার স্বপ্ন দেখে তারা বুঝে না ব্রাহ্মণ হয়ে চারে হাত দেওয়া অসম্ভব। আমি টিকটকে এসব দেখে কখনো অবাক হই, আবার কখনো হাসতে হাসতে গড়াগড়ি খাই আর রোস্ট করে তোমাদেরকেও দেখাই। বাংলাদেশে এমনও যে ব্রেনলেস মেয়ে আছে, ওইটাই জাস্ট আমি তোমাদেরকে দেখাইতেছি। বাট একটা পোস্ট, যে পোস্ট দেখার পর আমার মাথায় ঢুকলো না যে এরা কিসের কথা বলতেছে। আগে ছেলেরা করতো, মেয়েরা শুয়ে থাকতো, এখন মেয়েরা করে, ছেলেরা শুয়ে থাকে। হোয়াট ইজ দিস ম্যান? আর কি কড়াকড়ির কথা বলতেছে। দেখলাম এক আপু কমেন্ট করছে, এর থেকে প্রমাণ হয় ছেলেদের থেকে এখন মেয়েরা সব দিক থেকেই এগিয়ে আছে। আমারও তাই মনে হয়, কারণ তারা এক রাতের ইনকামে একটা আইফোন কিনতে পারে। ওইদিকে আমরা একটা আইফোন কিনতে হলে না হলেও কমপক্ষে 1 বছর সময় লাগবে। বুঝলাম, কিন্তু ছেলেরা শুয়ে শুয়ে কি করে? ওরা তো একই প্রশ্ন, কি করে? হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন। ওয়েলকাম টু বিটিএস দুজনের আরো একটা পার্ট। তোমাকে রুকিয়া আফা টিকটকে পোস্ট করছে, তবে তোমরা যতই লাফাও না কেন, আমি আমার পাখিটাকে কখনোই নিষ্ঠুর বাংলাদেশে আসতে দেব না। তাকে যদি সত্যি ভালোবাসো তাহলে তাকে বাংলাদেশে আসতে নিষেধ করো। নিজেদের আনন্দের জন্য তার জীবনটা এভাবে ধ্বংস করো না, কারণ আমরা আর্মিরা তার ঢেস। আফাই আফার পাখিকে বাংলাদেশে আসতে দেবে না, আর আফার পাখিও কিন্তু আফার কথা শুনবে। বোন, ভি কখনো এই গরিব দেশে আসবে না, আর বাই চান্স যদি এসে যায় তাহলে তোদের জন্য টিকতেও পারবে না। সবাই বিয়ে করার জন্য লাইন দিবে। স্যাড বাট ট্রু। আসলে তারা জানি না যে এটা কে। সব বিটিএস সেটার্সরা দেখতেছি এই পিকটা পিপি দিতেছে, কিন্তু তারা কি জানে এটা কে? বাট ওই পোস্টের নিচে দেখলাম সুমাইয়া জান্নাত নামে একজন কমেন্ট করছে, কোন সুস্থ মানুষ কখনো বিটিএস আর্মি হতে পারে না। আফা একদম আমার মনের কথা বলছে। আমিও মানি যে কোনো সুস্থ মানুষ কখনো বিটিএস আর্মি হতে পারে না। ওই পোস্টে আমি কমেন্ট করছিলাম, কে এটা? এক আফাই দেখলাম রিপ্লাই দিছে, জিয়ন জাংকুক, মেম্বার্স অফ বিটিএস। ও ফাক ম্যান, আমি তো চিনতেই পারি নাই এত বড় সেলিব্রিটি রে। এখন কি আমার পাপ হবে? ওরা কয় জামাই পাগল, অথচ আমি তার বুকে মাথা রেখে ভাবি এটা যদি জাংকুক হতো, আফার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর আফার চায়া চায়া দিনের বেলা স্বপ্ন দেখবে। এটাই বিটিএস আর্মিদের বৈশিষ্ট্য। আরেকজন দেখলাম পোস্ট করছে, সংসার মরতে তো হবেই, বাস মরার আগে তোমার সাথে কিছুদিন সংসার করতে চাই। এইসব ব্রেনলেস মার্কা পোস্ট দেখে দুঃখ পাবো নাকি এদের হেডার উপরে কুত্তার ভ্যাকসিন দিয়ে দিব, ওইটাই আমি বুঝতেছি না। আমার মনে হয় এদেরকে তেলমরিচের মশলা মাখানো ডান্ডা দিয়ে পিটাইলেই এরা একমাত্র বুঝতে পারবে। এছাড়া এদেরকে বোঝানোর মতো ভাষা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। কি আর বলবো ভাই, এইসব ব্রেনলেস আর্মিদের ব্রেনলেস মার্কা পোস্ট দেখে এখন আমার মাথা ব্যথা করতেছে। তাই আজকের মতো চলে যাই, ভালো থাইকো, সুস্থ থাইকো। তো আজকের মতো চলে যাই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আমি লাইক করি খান, আর খান লাইক করেন হুমান, আর আপনের নজরে পড়া মানে তেলমরিচের মশলা মাখানো দণ্ডিত হওয়ার সমান।